তনিশা, সবার প্রথমেই আমাদের একটুখানি নিউ টাউনের দিকে নজর রাখতে হবে। একের পর এক বস্তির ছবি দেখিয়েছিলাম, মনে আছে, যেখানে বাংলাদেশিদের বাস, সেরকমই তো সেখানকার মানুষ মরেছিলেন। তারই মধ্যে অন্যতম বস্তি ঘুনি বস্তি, সেখানে ভয়াবহ আগুনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইকো পার্কের কাছে পর পর ঝুপড়িতে আগুন, ঘুনি বস্তি। কয়েকদিন আগে এই বস্তিতে বারবার আপনাদেরকে নিয়ে গিয়েছি, কারণ সেখানে প্রচুর বাংলাদেশের বাস, এলাকার মানুষই বারবার অভিযোগ করেছেন। কিন্তু সেই বস্তিতে হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের ঘটনা, ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটলো জানাবেন সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, দেখো, এই মুহূর্তে নিউ টাউনের যে মাঝের পাড়া যে বস্তি, যা কিন্তু এসআইয়ের আবহে পুরোপুরি খালি হয়ে গেছিল, সেই বস্তিতে হঠাৎ করে আগুন, এবং কি থেকে আগুন সেটা কিন্তু এখনো পর্যন্ত কার্যত স্পষ্ট নয়। এবং দমকলের একটি ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে, এবং যা কিন্তু অগ্নি নির্বাপনের ক্ষেত্রে যথেষ্ট নয়। তোমাকে একটু দেখাবার চেষ্টা করি এই বাড়িতে কিছুক্ষণ আগেই কিন্তু এই অগ্নিসংযোগ অর্থাৎ আগুনের লেলিয়ান শিখা কিন্তু পুরোপুরি গ্রাস করে নিল। অর্থাৎ দমকলের কর্মীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এসআইয়ের আবহে যেভাবে এই বস্তিটি পুরোপুরি খালি হয়ে গিয়েছিল, এবং তারপরে এই অগ্নিকাণ্ডের ঘটনা, প্রচুর পরিমাণে নথি কিন্তু জ্বলে গেছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যেভাবে আগুনের লেলিয়ান শিখা গ্রাস করছে, এবং গ্যাস সিলিন্ডারের ভয়ানক ছবি তো নিষ্ঠা, মানে যেভাবে আগুনের থেকে মানে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, এবং আমরা দেখো সেই দুটো ছবি দেখাচ্ছি তো নিষ্ঠা। একদম একদম আগে আমরা যখন পৌঁছেছিলাম, আমাদের টিভির বাংলা টিম যখন পৌঁছেছিল, ঠিক তখন যে ছবিটা ছিল সেই ছবিটা একদিকে আপনারা দেখছেন। যখন বাংলাদেশিদের হদিশ পেতে আমরা পৌঁছেছিলাম, সেখানে প্রচুর ঘরে তখনই তালা দেখা গেছিল। বেশ কিছুদিন আগে, কয়েকদিন আগের ছবি আপনাদেরকে দেখাচ্ছি নিউ টাউনে, সেই ছবি যেমন আপনারা দেখছেন, তেমনই তার পাশাপাশি আজকে এই মুহূর্তে ছবিটাও দেখছেন। সেই ঘনি বস্তি দাউ দাউ করে জ্বলছে শর্মিষ্ঠা, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আমরা দুটো। এবং যেরকম জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রঞ্জিত, যে আস্তে আস্তে এই বস্তি খালি হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমরা তো সেই ছবিও দেখেছি, কারণ এসআইআর আবহে যখন একের পর এক বস্তির খোঁজ পাওয়া যাচ্ছিল নিউ টাউনের, সেই বস্তিগুলোর মধ্যে ঘুনি বস্তি অন্যতম, যেখানে প্রচুর অস্থায়ী বাড়ি তৈরি হয়েছিল, অস্থায়ী ঝুপড়ি মতো তৈরি হয়েছিল, যেখানে ঘিঞ্জি এলাকা। এবং সেইখানে যা খবর পাওয়া যাচ্ছে যে একের পর এক বিস্ফোরণের ঘটনা, কারণ সেখানে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হয়েছিল, যেহেতু একাধিক পরিবারের বাস। ইতিমধ্যেই কিন্তু দমকল কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন, এবং তাদের এই আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।